নমস্কার বন্ধুরা, আমি সাধনার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আবারও চলে এসেছি বাঙালির অন্যতম একটি পছন্দের পদ শুক্তো রান্নার রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের দেখাবো খুবই অল্প তেলে এবং অল্প মশলা ব্যবহার করে কিভাবে আমরা বাড়িতে বানিয়ে নিতে পারি এরকম দারুণ স্বাদের শুক্তো রেসিপি। যেহেতু আমাদের বাড়িতে ছোট বাচ্চারা এবং বৃদ্ধরা থাকে, তারাও যাতে এই শুক্তোটি খেতে পারে, সেজন্য আমি এইভাবেই শুক্তো রান্নার রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি একটু স্কিপ না করে আপনারা কিন্তু আমার সাথেই থাকুন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রান্না শুক্তো। শুক্তো রান্নার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটি বেগুন, ছোট ছোট করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দুটি রাঙা আলু, দুটি উচ্ছে সরু সরু করে কেটে নিয়েছি, দুটি সজনে ডাঁটা ছাড়িয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি, আর নিয়েছি একটি কাঁচকলা এবং অর্ধেক মতো একটি ছোট পেঁপের। সবটাকে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি নিয়ে নিয়েছি একটি তেজপাতা, অল্প একটু আদা গ্রেট করে নিয়েছি, হাফ টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো এবং 1 টেবিল স্পুন মতো ধনে গুঁড়ো। আর আমি নিয়ে নিয়েছি 15 থেকে 20টা মতো মটর ডালের বড়ি। আর এখানে নিয়ে নিয়েছি 3 টেবিল স্পুন আমুল স্প্রে দুধ। আর এখানে রয়েছে স্বাদ মতো লবণ এবং চিনি, এটা আপনারা প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। এখানে আমি দুধটাকে গরম জলে গুলে নিয়েছি। এবার আমি ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি তাতে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন মতো সরষের তেল। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমেই রাখবেন, রেখে তেলটাকে ভালো করে গরম করে নেবেন। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এবার এতে বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেবেন। আমি ভালো করে নাড়াচাড়া করে করে বড়িগুলোকে ভেজে নিচ্ছি। আমার বড়িগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। দেখুন বন্ধুরা, লাল লাল মতো বড়ির গায়ে কিন্তু কালার চলে এসছে। আমি বড়িগুলোকে একটা পাত্রে তুলে নিলাম। এবার যে তেলটা অবশিষ্ট ছিল তাতে আমি দিয়ে দেব কেটে রাখা উচ্ছেগুলোকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে করে লাল লাল করে করে ভেজে নেবেন। উচ্ছেগুলোকে কিন্তু একটু নরম নরম করেই ভাজবেন, কারণ উচ্ছেগুলো আমরা যেহেতু শুক্তোতে দিয়ে খুব বেশি ফোটাবো না, সেজন্য ভাজার সময়ই উচ্ছেটাকে কিন্তু খুব নরম নরম করে ভেজে নিতে হবে। তো আমার উচ্ছেগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। আমি আরও একটু কিছুক্ষণ ভেজে নেব। আরও একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি উচ্ছেগুলোকে একটা পাত্রে তুলে নিলাম। এবার কড়াইতে যে তেল ছিল সেই তেলে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পাঁচফোড়ন ও একটি তেজপাতা। পাঁচফোড়ন ও তেজপাতাটাকে দিয়ে ভালো করে একটু নেড়ে ভাজা ভাজা করে নিয়ে আমি সমস্ত সবজিগুলোকে একে একে দিয়ে দেব, শুধুমাত্র সজনে ডাঁটাটা বাদ দিয়ে। সজনে ডাঁটাটা এখন থেকে দিয়ে দিলে বন্ধুরা শেষ পর্যন্ত কিন্তু গলে যাবে, সেজন্যই সজনে ডাঁটাটা আমি পরে দেব। বাকি সবজিগুলোকে দিয়ে দিয়ে আমি একটু ভেজে নেওয়ার পর সজনে ডাঁটাগুলোকেও দিয়ে দিলাম। শুক্তোর সবজি খুব বেশি ভাজতে হয় না, তাই অল্প একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন লবণ, হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে আবারও একটু 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। এইভাবে বারে বারে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি একটু ঢাকা দিয়ে দিলাম। 1 মিনিট পরে ফিরে এলাম। দেখুন সবজিগুলো অল্প একটু ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো এবং 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো আর অল্প একটু আদা বাটা। পরিমাণ মতো চিনি এবং পরিমাণ মতো লবণ তো আগেই দিয়ে দিয়েছি। দিয়ে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আমি সমস্ত মশলাগুলোকে সবজির মধ্যে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ জল। যেহেতু বড়িগুলো দেওয়ার পর বড়ি অনেকটাই জল টেনে নেয়, সেজন্য প্রথমেই বেশ অনেকটা পরিমাণ জল আপনারা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে দিয়ে দেবেন। হাই ফ্লেমে দেওয়ার পর এরকম যখন ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটাকে আবার লোতে করে মিনিট 15 মতো সবজিগুলোকে সিদ্ধ করে নেবেন। দেখুন আমি মিনিট 15 পর ফিরে এসেছি।
আমার সবজিগুলো কিন্তু একেবারেই নরম হয়ে গেছে। আপনারাও এভাবে দেখে নেবেন সবজিগুলো নরম হয়েছে কিনা। এবার আমি এতে দিয়ে দেব আমুল স্প্রে যে দুধটাকে আমি গুলে রেখেছিলাম সেই দুধটাকে। আমুল স্প্রে দুধটাকে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দেব এবং এই রকম একটু ঝোল ঝোল রাখবেন বন্ধুরা। পরে কিন্তু এটা অনেকটাই গাঢ় হয়ে যাবে। দিয়ে আমি 2 মিনিট মতো ফুটিয়ে নেব। তারপর আমি এতে দিয়ে দেব ভেজে রাখা বড়ি এবং উচ্ছেগুলোকে। বড়ি এবং উচ্ছেগুলোকে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দেব। এটাকে দিয়ে আমি খুব বেশি ফোটাবো না। দেখুন বন্ধুরা, অলরেডি আমার শুক্তোটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। ব্যাস, আমার শুক্তো একেবারেই রেডি। চলুন আপনাদের একটু সার্ভ করে দেখাই। আমি একটি প্লেট নিয়ে নিয়েছি, তাতে আমি অল্প অল্প করে শুক্তো তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, শুক্তোটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। অল্প তেল মশলা ব্যবহার করেছি বলে শুক্তোটা কিন্তু কোনোভাবেই খারাপ দেখতে হয়নি। সেই সঙ্গে শুক্তোটার টেস্ট কিন্তু খুবই অসাধারণ হয়েছিল। আপনারাও বাড়িতে এইভাবে একবার ট্রাই করতে পারেন। ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট করবেন এবং এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো স্বাদের অন্য কোনো রেসিপিতে। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।